আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা মাত্র একটা আকীদার কথা আলোচনা করব। ওইটা হইল ভালো মন্দ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা হইল আমাদের আজকের আকীদা বা বিশ্বাসের কথা। এই বিশ্বাসটা আহলে সুন্নতুল জামাতের। আমরা আহলে সুন্নতুল জামাতের মানুষ, তাই আমরা এই বিশ্বাস রাখি। এর বিপরীতে একটা দল আছে যারা বলে আল্লাহ তাআলা ভালো বস্তুগুলা সৃষ্টি করছেন আর শয়তানে মন্দ বস্তুগুলা সৃষ্টি করছে। এটা তাদের কথা, তাদের দলিল মানে যুক্তি এটা যে মন্দ কাজগুলার সৃষ্টির সম্বন্ধটা আল্লাহ তাআলার দিকে করাটা মুনাসিব না। এটা তাদের যুক্তি। দেখেন, এই যুক্তি দ্বারা তারা করল কি, এখানে স্রষ্টা দুইজন বানায় ফেলল। আল্লাহ তাআলা ভালো বস্তু সৃষ্টি করছেন, শয়তানে বুরা সৃষ্টি করছে, এরকম স্রষ্টা দুইজন বানায় ফেলল, শিরক করে ফেলল। এটা সবই আমরা জানি, স্রষ্টা একজন। আচ্ছা, এখন দেখি আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে কি বলছেন। সূরা মুমিনের মধ্যে আছে ৬২ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু। অর্থ, এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, সব বস্তুর স্রষ্টা, তেনারে ছাড়া কোনো মাবুদ নাই। এখানে স্পষ্ট বললেন আল্লাহ তাআলা খালিকু কুল্লি শাই, সব বস্তুর স্রষ্টা আল্লাহ তাআলা, ভালো হোক মন্দ বস্তু হোক। এরপরে আরেকটা আয়াত দেখেন, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলিয়া দেন সব বস্তু আল্লাহর তরফ হইতে হয়। এই জন্য তো আমরা কলিমার মধ্যে পড়ছি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর তরফ হইতে আসে। এই দুইটা আয়াতে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা ভালো মন্দ সব বস্তু সৃষ্টি করছেন, আল্লাহর তরফ থেকে ভালো মন্দ আসে। একথা কি হয়ে গেল, দুই আয়াতের দ্বারা আমরা পাইলাম যে আমাদের বিশ্বাসটা শুদ্ধ। এখানে যদি কেউ এই কথা ভাবে যে আল্লাহ তাআলা মন্দ বস্তু সৃষ্টি করছেন না, তখন এই আয়াতের অস্বীকার করা হবে। আর যেরকম ওই দলটা এই শয়তানকে স্রষ্টা বানাইছে, যে মন্দ বস্তু শয়তানের সৃষ্টি করছে, এটা কইরা তারা যেরকম মুশরিক হয়েছে, আমরা যদি এরকম কিছু ভাবি, তা আমরাও কি হয়ে গেলাম, মুশরিক বা কাফির হয়ে যাব। আশা করি আমরা সবই বুঝছি যে ভালো বস্তু মন্দ বস্তু সৃষ্টি করা আল্লাহ। এই সৃষ্টি করা কোনো দোষের কথা না। দোষ হলো কি, মন্দ বস্তুগুলা করা। কেউ যদি মন্দ বস্তু করে, তো এটা হইল দোষের কথা। আল্লাহর সৃষ্টি করাটা দোষের কথা না। যেরকম দেখেন আল্লাহ তাআলা সূরা জুমরের ৭ নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ারযা লি ইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা বান্দার কুফরি করাকে পছন্দ করে না। এরকম যে কোনো নাফরমানিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর নেক আমলরে পছন্দ করেন। এটা দেখেন সূরা নমলের ১৯ নম্বর আয়াতে আছে, ওয়ান আমালা সালিহান তারদাহু, এবং আমি যাতে নেক আমল করতে পারি যার দ্বারা আপনি খুশি হবেন। এখানে আয়াতে বলা হয়েছে নেক আমল করলে আল্লাহ তাআলা খুশি হন। তো কি বুঝলাম আমরা, যে
ভালো মন্দ সৃষ্টি করাটা দোষের কথা না, মন্দটা করা দোষের কথা, আর ভালোটা করা গুণের কথা। আশা করি সবই বুঝছেন। আমাদের আকীদার কথাটা গেল দলিল সহ। এখন কিছু আক্ষেপিক কথা বলি। কিছু মানুষে আক্ষেপ করে যে আল্লাহ তাআলা যদি আমারে সৃষ্টি না করত, আরও কিছু মানুষে আক্ষেপ করে আল্লাহ তাআলা যদি মন্দ বস্তু সৃষ্টি না করতেন তা আমাদের এই বিপদ হইতো না, অর্থাৎ আমরা দুজকে যাইতাম না। এই যে আক্ষেপটা, এই আক্ষেপটা কি শুদ্ধ? দেখেন, বিলকুল শুদ্ধ না। এটা একটা বড় ভুল। কেন না? আল্লাহ তাআলা ভালো মন্দ সৃষ্টি করছেন, মানব জাতকে ভালো মন্দ করবার ক্ষমতা দিছেন, আর বলিয়া দিছেন মন্দ কাজ করো না, ভালো কাজ করবা, আমি খুশি হইব, তোমাদের আমি জান্নাত দিব। আসলে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন, আর এই বুড়া বা ভালো বস্তুর দ্বারা পরীক্ষা করবেন আর উচ্চ স্থান দিবেন। এটা আল্লাহর ইচ্ছা। এই ইচ্ছার বিরুদ্ধে আপনি কেন আফসোস করবেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আফসোস করাটা যে ভালো না, এটা আমরা সব যারা জ্ঞানী তারা সবই বুঝে। এরকম আফসোস জ্ঞানীরা করে না। যারা বেশি অবুঝ মানুষ তারা এরকম আফসোস করতে পারে। দেখেন, আল্লাহ তাআলা এই বিষয়ে সূরা শামসের মধ্যে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালো বুরা করবার ক্ষমতা দিয়েছেন। এরপরে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম হবে ওই ব্যক্তি যে নাকি নিজেকে ওই দোষী কর্ম হইতে পবিত্র রাখবো, অর্থাৎ গুনাহ করব না। ওকাদ খাবা মান দাস্সাহা। আর ব্যর্থ হবে ওই ব্যক্তি যে নাকি দোষী করিয়া নিজেরে, গুনাহ করিয়া নিজেরে দূষিত করল। এখানে দেখা গেল আল্লাহ তাআলা ইচ্ছা করে আমাদের পরীক্ষা করতেছেন ভালো মন্দর মাধ্যমে। ভালো মন্দ সৃষ্টি করছেন, আমাদের করবার ক্ষমতা দিয়েছেন। ফেরেশতা আবিদ, বহুত বেশি ইবাদত করেন আল্লাহ, কিন্তু ফেরেশতাকে পরীক্ষা করা হয়েছে না মন্দ বস্তুর দ্বারা। ফেরেশতারে আল্লাহ তাআলা মন্দ বস্তু করবার ক্ষমতা দিচ্ছেন না। তো ফেরেশতারা বেহেশতে যাইবে, তারা পরীক্ষিত না। মানুষ যারা বেহেশতে যাবে তারা পরীক্ষিত। এই পরীক্ষা করিয়া জান্নাত যে আল্লাহ তাআলা জান্নাতে যে দিবেন, আর এই জান্নাতে আজীবন চিরকাল সুখ শান্তি ভোগ করবেন মানুষে, এই এত বড় নিয়ামতটা পাইবার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, আর মানুষরে এই সাধারণ একটা পরীক্ষা লইতেছেন। এখন বলতে পারেন পরীক্ষাটা কি জটিল না সাধারণ? এটা দেখেন, পরীক্ষাটা জটিল না, সাধারণ পরীক্ষা। দেখেন, পৃথিবীতে আসার পরে মানুষে জনসম্পর্কীয় গুনাহ বেশি করে, আর ধন অর্জন করার গে গুনাহ করে। জনসম্পর্কীয় মানে আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করছেন, একের দিকে অন্যর আকর্ষণ দিছেন, এটা ঠিক। এই দেওয়াটা আমাদের জন্য কোনো ক্ষতি হয়েছে না। আল্লাহ এই আকর্ষণ দেয় কথা বলছেন না, তোমরা কোনো দিন পৃথিবীর নারী পুরুষের মিলন করতে পারবা না, এটা নিষেধ দিচ্ছেন না, বরং উৎসাহিত করছেন। কিভাবে? যে বিবাহ শাদীর দ্বারা তোমরা মিলন কাজ করো। দেখা গেল এখানে একে অপরের দিকে টান আছে, যদি এটা বাধা নাই, একটা নিয়ম মাত্র আছে, তো কঠিন হইল কই পরীক্ষাটা?
ধন অর্জন করবেন, করেন, হালাল হিসাবে করেন, মাত্র কথা এটা আপনি ভালো ভালো পোশাক পরিধান করেন, ভালো খাদ্য খান, আপনি ঘর বানান, গাড়ি কিনেন, সব কিছু করতে পারবেন জায়েজের ভিতরে। পরীক্ষা কঠিন কই হইল? এই হিসাবে চলবার চেষ্টা করলে চলতে পারে মানুষে। কঠিন কোনো কিছু এখানে নাই। কঠিন যদি হইতো তার মানে আল্লাহ তাআলা ধন উপার্জন করবার না দিতেন, আর এই নারী পুরুষের মিলনের সুযোগ না দিতেন, তে বলতেন যে এটা কঠিন হয়েছে। আমরা যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করত, এই বুড়া বস্তুগুলার যদি সৃষ্টি না করত, ওই আফসোসটা করতে পারতেন। কিন্তু সহজ পরীক্ষা। এরপরে আরও সহজ দেখেন, যে যদি এই নেমের ব্যতিক্রম করে ফেলেন, বিবাহের সুবিধা আপনারা দেওয়া হয়েছে, এছাড়া আপনি কি করে করলেন? গুনাহ করে ফেললেন। আপনারা ধন উপার্জনের সুযোগ দেওয়া হয়েছে হালাল হিসাবে, আপনি করে ফেললেন নাজায়েজ হিসাবে। এটারও আল্লাহ তাআলা কি দিচ্ছেন? ব্যবস্থা দিচ্ছেন ক্ষমার। তওবা মাত্র, তওবা করলে শেষ হয়ে যায়। মনে রাখবেন, তওবার শর্ত আছে, শর্ত অনুযায়ী করলে বিলকুল গুনাহ মাফ, বরঞ্চ আপনি আল্লাহর কাছে আরো প্রিয় হয়ে যাবেন। কত সুযোগ! এখানে একটা প্রশ্ন আছে, যদি আপনি মানুষের প্রশ্ন করেন যে মানুষ দুজকে যায় কেন, তখন বহুত মানুষের এই কথা উত্তর দিব যে গুনাহ করে কারণে। আসলে দেখেন, এটা একটা ভুল কথা। গুনাহ করার কারণে কেউ দুজক যাবে না। তওবা না করার কারণে মানুষ দুজক যাবে। দেখেন কি সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। গুনাহ হয়ে গেছে, ওইটারও ক্ষমার ব্যবস্থা আছে। এরপরে আরও সুযোগ দেখেন, আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন। একটা নেক করলে কমেও 10টার সওয়াব দেন আল্লাহ তাআলা। আর উপরে তো আছেই, এখলাস হিসাবে উপরে বহুত কিছু আল্লাহ দেন। আর গুনাহ একটা করলে একটাই লেখেন। এত সুযোগের পরে দুজক কে যাইব? যারা বেশি গাফিল তারাই তো যাইব। যারা সামান্য চেষ্টা করে তারাও দুজক যাইবে না। তে আমাদের যে মানুষে আফসোস করে, এটা একটা খারাপ আফসোস, আল্লাহ তাআলার ইচ্ছার উল্টা। আল্লাহ তাআলা যে ইচ্ছাটা করছেন, এটা আমাদেরই লাভ। আমরা উচ্চস্থান পাইব, জান্নাত পাইব, ফেরেশতাও জান্নাতে থাকবে, মানুষও থাকবে। মানুষের সুখ আর শান্তি উপভোগ করবেন আজীবন, ফেরেশতা ওইগুলা পাইবে না কিছুই। এই তো এই পরীক্ষাটার কারণে। তা আশা করি বুঝছেন ভাইয়ারা, আমরা যাতে এরকম ভুল আক্ষেপ না করি।